হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ভিলেজ কুকিং ভ্লগে, যেখানে গ্রামের প্রতিটা ধুলোকণা আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে রান্নার গল্প। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চটপটে আর মজাদার নুডলস পাকোড়া রেসিপি। নাস্তা হোক বা সন্ধ্যার আড্ডায় এই রেসিপি হবে সবার প্রিয়। চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমেই আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা নুডলসগুলোকে এবার একটি ছাঁকনিতে রেখে নুডলসের অতিরিক্ত জল বের করে নেব। এবার একটি পাত্রে নিয়ে নিলাম সিদ্ধ করা নুডলস। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, নুডলসের মশলা, স্বাদমতো লবণ, একটি ডিম, এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি কোনো জল ইউজ করিনি, জল দিলে মিশ্রণটি অনেকটা পাতলা হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এবার নুডলসগুলোকে পাকোড়া শেপে হাতে নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেল খুব গরম হলে পাকোড়া ভেতর থেকে ভালো করে রান্না হবে না, মাঝারি আঁচে ভাজা ভালো। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি, যাতে অপর পাশটিও ভালো করে ভাজা হয়।
পকোড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই নুডলস পাকোড়া এমন একটি স্ন্যাক্স যা ছোট থেকে বড় সবারই প্রিয়। পকোড়া ভাজা হয়ে গেল, এবার একে একে তুলে নেয়ার পালা। দেখলেন কেমন সহজ আর মজাদার এই নুডলস পাকোড়া। গরম গরম এক প্লেট পাকোড়া আর এক কাপ চা, বেশ আপনার দিনটা জমে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। ভিলেজ কুকিং ভ্লগকে সাবস্ক্রাইব করুন আর আমাদের এই সুন্দর গ্রাম বাংলার রান্নার গল্প সবার সঙ্গে ছড়িয়ে দিন। তাহলে পরের ভিডিওতে আরও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মজার খাবার খান আর সবার সঙ্গে সুন্দর সময় কাটান। ধন্যবাদ আর দেখা হবে শীঘ্রই।